হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি ওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে পিরিয়ডিক টেবিল এবং পিরিয়ডিক প্রপার্টিজ। তো আজকে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ কিভাবে চেঞ্জ হয় অ্যাক্রস দ্য পিরিয়ড এবং ডাউন দ্য গ্রুপ সেই সম্পর্কে জানবো। এর আগে ভিডিওগুলোতে আমি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এবং অ্যাটমিক স্ট্রাকচার শেষ করে দিয়েছি। তোমরা চ্যানেলের প্লেলিস্ট নিট 2025 ফিজিক্যাল কেমিস্ট্রিতে গিয়ে সেগুলো দেখে ফেলতে পারো। আশা করছি সেগুলো দেখলে তোমাদের অনেকটা উপকার হবে। তো তোমরা ওই ভিডিওগুলো দেখে আসার পরে পিরিয়ডিক প্রপার্টিজ দেখো, কারণ আমাদের সিলেবাস যেভাবে আছে পরপর চ্যাপ্টার ওয়াইজ সেইভাবে কমপ্লিট করলেই আমাদের কেমিস্ট্রিতে একটি স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আগামী যে নিট 2025 এক্সাম হতে চলেছে আগের বছর, তার জন্য এই গোটা এক বছর জুড়ে আমি তোমাদের কেমিস্ট্রিতে প্রিপেয়ার করব, যেখানে আমরা আগামী 3-4 মাসের মধ্যে গোটা সিলেবাসটা কভার করে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে আসবো এবং পিওয়াইকিউ সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করছি। পিরিয়ডিক প্রপার্টি দেখো, পিরিয়ডিক টেবিলে আমরা কি জানি, মডার্ন পিরিয়ডিক টেবিলে কটা পিরিয়ড আছে আমাদের? পিরিয়ড আছে আমাদের 7টা। অর্থাৎ আমাদের যে হরাইজন্টাল যে লাইনগুলো আছে সেইগুলোকে বলি আমরা পিরিয়ড, আর ভার্টিক্যাল কলামগুলোকে বলি আমরা গ্রুপ। তো সেই গ্রুপ আছে আমাদের 18টা। এবার আমরা যদি একটু জেনে নিই কোন গ্রুপকে কি বলে। ফার্স্ট আমি একটু ইন্ট্রোডাকশন পার্টে যাচ্ছি, তারপর আমরা প্রপার্টিজের চেঞ্জগুলো দেখব। ফার্স্ট অফ অল গ্রুপ 1 যে আছে সেই গ্রুপ 1 কে বলা হয় অ্যালকালি মেটাল। এর एग्जांपल কি কি হতে পারে? এর एग्जांपल যদি আমি একটা দিই, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। কেন অ্যালকালি মেটালস বলা হয়? কারণ এরা জলে দ্রবীভূত হয়ে স্ট্রং অ্যালকালি দেয়, অর্থাৎ জলে ডিজলভ হওয়ার পরে যে অ্যালকালি দেয় সেটা স্ট্রং হয়। গ্রুপ 2 তে যারা আছে তাদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। এখানে কারা কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। তো আমি যদি একটা एग्जांपल নিই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। নেক্সট গ্রুপ 13 এ যারা আছে তাদেরকে বলা হয় বোরন ফ্যামিলি, কারণ এইখানে এই গ্রুপটাতে ফার্স্ট মেম্বারটা হচ্ছে আমার বোরন। নেক্সট গ্রুপ 14, গ্রুপ 14 কে বলা হয় আমাদের কার্বন ফ্যামিলি, কারণ এইখানে যে ফার্স্ট এলিমেন্টটা আছে তাকে বলা হয় কার্বন। নেক্সট গ্রুপ 15, গ্রুপ 15 কে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি, কারণ এই গ্রুপের ফার্স্ট মেম্বার হচ্ছে আমার নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। পরপর যদি গ্রুপে আসে এরা প্রত্যেকেই নাইট্রোজেন ফ্যামিলির অন্তর্গত। নেক্সট গ্রুপ 16, এটাকে বলা হয় অক্সিজেন ফ্যামিলি, কারণ এখানে ফার্স্ট মেম্বার হচ্ছে অক্সিজেন এবং এর আরেকটা নাম আছে চালকোজেন্স। চালকোজেন্স মানে কি? এরা ওর তৈরি করে। তুমি যদি অ্যালুমিনিয়ামের ওর দেখো বক্সাইট, আয়রনের ওর দেখো হেমাটাইট, লিডের ওর দেখো গ্যালেনা। এরা প্রত্যেকে অক্সাইড অথবা সালফাইড, অর্থাৎ যে এলিমেন্টের ওরগুলো আমরা নেচারে পাই তারা প্রত্যেকেই কি হয়, এদের সঙ্গে কম্পাউন্ড তৈরি করে অক্সিজেন, সালফার। নেক্সট গ্রুপ 17, এটাকে বলা হয় আমাদের হ্যালোজেন ফ্যামিলি, কারণ এখানে এরা কি করে, বিভিন্ন সল্ট ফর্ম করে। এখানে एग्जांपल কি কি আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। নেক্সট গ্রুপ 18, এটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস অথবা রেয়ার গ্যাস, এবং নোবেল গ্যাসের মধ্যে কারা কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, পিটন, জেনন, এরা আছে। তো আমরা জেনে নিলাম কোন গ্রুপে কে কে আছে। এবার পিরিয়ড যদি যাই আমরা, ফার্স্ট পিরিয়ড এলিমেন্ট কে কে আছে? হাইড্রোজেন আর হিলিয়াম। তারপরে সেকেন্ড পিরিয়ড হচ্ছে লিথিয়াম থেকে শেষ হচ্ছে নিয়ন অবধি। তোমরা একটু পিরিয়ড টেবিলটা দেখে নেবে, যদি কারোর কাছে থাকে এই মুহূর্তে বইটা খুলে দেখতে পারো। আমি যেগুলো বলবো আশা করছি তোমাদের লাভ হবে। এখন পিরিয়ড টেবিলটা দেখানোর মতো সম্ভব হচ্ছে না। থার্ড পিরিয়ডে আছে কারা? সোডিয়াম থেকে আর্গন। এবার আমাকে যদি বলা হয় অ্যাটমিক সাইজ কিভাবে ভ্যারি করবে, মানে সাইজটা অর্ডার কি হবে যদি আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাই বাদিক থেকে ডান দিকে এবং ডাউন দ্য গ্রুপ আসি, অর্থাৎ উপর থেকে নিচে। দেখো অ্যাক্রস দ্য পিরিয়ড, পিরিয়ড 2 এর এলিমেন্ট যদি আমরা দেখি, পিরিয়ড 2 তে কারা কারা আছে? ফার্স্ট অফ অল আছে আমাদের লিথিয়াম, তারপরে আছে বেরিলিয়াম, তারপরে আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন।
এবার পিরিয়ড 2 মানে এখানে শেল কটা আছে? শেল আছে দুটো, অর্থাৎ প্রত্যেকেরই শেল আছে দুটো। এবার যদি আমি এখানে অ্যাটমিক নাম্বার লিখি, অর্থাৎ নাম্বার অফ প্রোটনস, জেড এখানে 3টে, এখানে অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, এখানে অ্যাটমিক নাম্বার 5, এখানে 6, এখানে 7, এখানে 8 এবং এখানে 9। অর্থাৎ এখানে 3টে প্রোটন দুটো শেলকে টানবে, এখানে 9টা প্রোটন দুটো শেলকে টানবে। তাহলে অ্যাট্রাকশন ফোর্স কোথায় বেশি হবে? এখানে, কারণ এখানে পজিটিভ চার্জ হায়ার। তাহলে পজিটিভ চার্জ যদি হায়ার হয়, প্রোটিনের এই যে 9টা প্রোটন আছে সে স্ট্রংলি টানবে আউটার মোস্ট শেল, অর্থাৎ সেকেন্ড শেল। তাহলে যদি শেলকে স্ট্রংলি টানে, অ্যাট্রাক্ট করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? শেলটা কাছে চলে আসবে, নিউক্লিয়াস থেকে ডিসটেন্স কমে যাবে এবং সাইজ কি হবে? কমে যাবে। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে কি হবে আমাদের? অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে যেহেতু আমরা লিখতে পারি শেল নাম্বার ফিক্স as nuclear charge increase করছে, তাহলে কি হবে? অ্যাট্রাকশন ইনক্রিজ করবে। অ্যাট্রাকশন ইনক্রিজ করলে কি হবে? সাইজ ডিক্রিজ করবে। সাইজের অর্ডার কি হবে? সবথেকে বড় হবে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এই গেল আমাদের অ্যাক্রস দ্য পিরিয়ড। এবার যদি আমাদের ডাউন দ্য গ্রুপ জানতে চাই, অর্থাৎ উপর থেকে নিচে যখন আসবো তখন আমাদের সাইজ কিভাবে চেঞ্জ হবে। ধরা যাক আমি ফার্স্ট গ্রুপ এলিমেন্টগুলো লিখছি, অর্থাৎ গ্রুপ 1 অ্যালকালি মেটাল। হাইড্রোজেনটা বাদ দিয়ে বাকিগুলো যদি আমি দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এখানে পিরিয়ড নাম্বার কত? এখানে পিরিয়ড নাম্বার 2, এখানে পিরিয়ড নাম্বার 3, এখানে পিরিয়ড নাম্বার 4, এখানে পিরিয়ড নাম্বার 5, এখানে পিরিয়ড নাম্বার 6। তাহলে এখানে শেল কটা? এখানে শেল হচ্ছে আমার দুটো, অর্থাৎ n দুটো, এখানে শেল 3টে, এখানে শেল 4টে, এখানে শেল 5টা, এখানে শেল 6টা। এবার অ্যাটমিক নাম্বারে যদি আসি, এখানে দেখো 3 হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার, এখানে 11, এটা 19, পরেরটা কত? 18 অ্যাড করব, তাহলে 37, আর তারপরটাই 55। নিচে যত নামছি দেখো অ্যাটমিক নাম্বার বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ বাড়ছে আগের মতো। কিন্তু এখানে আরেকটা ইফেক্ট কাজ করছে, সেটা হচ্ছে আমার শেল নাম্বার বাড়ছে। অর্থাৎ এখানে যদি আমার নিউক্লিয়াস থাকে লিথিয়ামে, তাহলে এখানে দুটো শেল আছে। এখানে যদি সোডিয়ামের নিউক্লিয়াস থাকে তাহলে এখানে 3টে শেল আছে। এখানে যদি পটাশিয়ামের নিউক্লিয়াস থাকে তাহলে এখানে 4টে শেল আছে। এখানে যদি রুবিডিয়ামের নিউক্লিয়াস থাকে তাহলে এখানে 5টা শেল আছে। আর সিজিয়ামের ক্ষেত্রে আমার 6টা শেল আছে। তাহলে দেখো আউটার মোস্ট শেলটা তো বেড়ে যাচ্ছে, তাহলে ডিসটেন্স কি হচ্ছে? বাড়ছে। নিউক্লিয়ার চার্জ বাড়লে অ্যাট্রাকশন বাড়ছে ঠিকই, কিন্তু আরেকটা পরের শেলে চলে যাচ্ছে। এই দুটো অপোজিট এফেক্টের মধ্যে ডমিনেন্ট কোনটা? শেল নাম্বার, কারণ আরেকটা ঘর বেড়ে যাচ্ছে, অর্থাৎ অনেক গুণ সাইজ বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি করবে? এই যে ইনক্রিজ করছে নিউক্লিয়ার চার্জ, এটাকে আউটওয়ে করে দেবে কি? ইনক্রিজিং দ্য নাম্বার অফ শেল। তাহলে শেল যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে ডাবল কি হবে? শেল নাম্বার ইনক্রিজ করছে, তাহলে ডিসটেন্স ফ্রম নিউক্লিয়াস কি হবে? ইনক্রিজ হবে। সাইজ কি হবে? তাহলে ইনক্রিজ হবে। তাহলে সাইজের অর্ডার কি হবে? লিথিয়ামের থেকে সোডিয়াম বড় হবে, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তো আশা করছি এইটুকু সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এই সাইজের অর্ডার থেকে প্রিভিয়াস ইয়ার যেই মেনের একটি কোশ্চেন সলভ করব। Arrange the following in the increasing order of atomic radii। অপশন দিচ্ছি না আমি, কি কি বলেছি এলিমেন্ট গুলো? অক্সিজেন, ফ্লুরিন, কার্বন, ক্লোরিন আর ব্রোমিন। তাহলে এখানে দেখো যদি আমরা দেখি, এই যে অক্সিজেন, ফ্লুরিন আর কার্বন, এরা তিনজনে কি পিরিয়ড 2 এর এলিমেন্ট। ক্লোরিন হচ্ছে পিরিয়ড 3 এর এলিমেন্ট। এটা আমাদের যেই মেন 2021 এর কোশ্চেন।
আর ব্রোমিন হচ্ছে পিরিয়ড 4 এর এলিমেন্ট। তাহলে এখানে শেল কটা, এখানে শেল দুটো, এখানে শেল তিনটে, এখানে শেল চারটে। তাহলে সব থেকে বড় কি হবে, শেল যেখানে বেশি, যে শেল বাড়লে কি হবে আমাদের ডিসটেন্স বাড়বে কারণ সাইজ বাড়বে। সব থেকে বড় কি হবে ব্রোমিন, তাহলে ব্রোমিন হচ্ছে সব থেকে বড়। তারপরে দেখো শেল নাম্বার 3 কার আছে, ক্লোরিন। তারপরে দেখো তিনজনেই পিরিয়ড 2 তে আছে। পিরিয়ড 2 তে আমরা কার্বন অক্সিজেন আর ফ্লুরিনের অর্ডারটা কি দেখলাম এই মাত্র, সব থেকে বড় কে, কার্বন অক্সিজেন ফ্লুরিনের মধ্যে এই যে কার্বন, তাহলে এখানে কার্বন আসবে। তারপরে কে বড়, অক্সিজেন। তারপরে কে বড়, ফ্লুরিন। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাটমিক সাইজের অর্ডার। এটা কিন্তু যেই মেন 2021 এর কোশ্চেন। তোমরা এই ধরনের কোশ্চেন দিলে আশা করছি তোমরা করতে পারবে। তাহলে আমাদের একটা প্রপার্টি হয়ে গেল অ্যাটমিক সাইজ। এরপরে আমরা দেখব আইসো ইলেকট্রনিক স্পিসিস এবং তাদের কি করে সাইজগুলো ভ্যারি হয় অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাটমিক স্পিসিসের সাইজগুলো ভ্যারি হয় যখন আমাদের সাইজগুলো দেওয়া থাকবে। তো এবার আমরা দেখব আইসো ইলেকট্রনিক স্পিসিস। দেখো আইসো ইলেকট্রনিক স্পিসিস যদি বলি, আমি অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিওতে বলেছিলাম তাদের বলা আইসো ইলেকট্রনিক স্পিসিস। তো সেটা আরেকটু রিক্যাপিটুলেশন করিয়ে দিচ্ছি। সেই সমস্ত স্পিসিস যাদের মধ্যে আমার সেম নাম্বার অফ ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক স্পিসিস। ফর এক্সাম্পল যদি আমি একটা নোবেল গ্যাস নিই নিয়ন, তাহলে নিয়নে ইলেকট্রন কটা 10টা। তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিসের সঙ্গে কি হবে, সোডিয়াম প্লাস, কারণ সোডিয়াম ইলেকট্রন নাম্বার কটা 11টা নিউট্রাল স্টেটে, একটা ছেড়ে দিলে কটা হবে 10টা। তাহলে ম্যাগনেসিয়াম কি হবে 2 প্লাস, তার ইলেকট্রন কি হবে আমার 10টা। অ্যালুমিনিয়াম কি হবে 3 প্লাস, তার ইলেকট্রন হবে আমার 10টা। সিমিলারলি এদিকে যদি আসি ফ্লুরিন কি হবে মাইনাস, ইলেকট্রন 10টা, কারণ ফ্লুরিনে নিউট্রাল স্টেটে থাকে 9টা, একটা ইলেকট্রন নিলে -1 ফ্লুরিন, তাহলে সেখানেও ইলেকট্রন থাকবে আমাদের 10টা। আরো যদি বাদিকে আসি তাহলে কি হবে, অক্সিজেন আছে তাহলে 2 মাইনাস হবে, 8টা থাকে, এরও ইলেকট্রন 10টা। আরো বাদিকে আসে নাইট্রোজেন 3 মাইনাস, এরও ইলেকট্রন হবে 10টা। এবার এদের সাইজের অর্ডার যদি জানতে চাই, এইটা বাদ দিয়ে বাকিগুলোরই জানতে চাই, সেটা হচ্ছে এই স্পিসিসগুলো দিয়ে বলবো সাইজের অর্ডার কি হবে। দেখো এখানে যদি আমি জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার দেখি, এখানে 7, এখানে অ্যাটমিক নাম্বার 8, এখানে অ্যাটমিক নাম্বার 9, এখানে অ্যাটমিক নাম্বার 11, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12 আর অ্যালুমিনিয়ামের 13। অর্থাৎ এখানে 7টা প্রোটন 10টি ইলেকট্রনকে টানছে, এখানে 13টা প্রোটন 10টি ইলেকট্রনকে টানছে। তাহলে অ্যাট্রাকশন ফোর্স কোথায় বাড়ছে, দেখো অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে এখানে বেশি। তাহলে এখানে যদি অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়, সাইজ এখানে কি হবে কম হবে, কারণ ডিসটেন্স কমে যাবে, সাইজ ছোট হয়ে যাবে। এখানে দেখো 7টা প্রোটন 10টাকে টানছে, তাহলে এখানে অ্যাট্রাকশন ফোর্স সবথেকে কম, কারণ এখানে নিউক্লিয়ার চার্জ সবথেকে কম, তাহলে সাইজ এখানে কি হবে সবথেকে বেশি হবে। তাহলে সাইজের অর্ডার কি হবে এই। তাহলে আমরা লিখতে পারি পজিটিভ চার্জ যত বাড়বে সাইজ তত কমবে, আর নেগেটিভ চার্জ যত বাড়বে সাইজ তত বাড়বে। তাহলে এখানে সাইজ কি হবে, সাইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে আমার নেগেটিভ চার্জ, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হবে পজিটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ যত বাড়বে সাইজ তত বাড়বে, আর পজিটিভ চার্জ যত বাড়বে সাইজ তত কমবে। এবার একটা যদি পি বাই কিউ এই ধরনের আমি একটা লিখে নিই, যেই মেন 2018 কোশ্চেন। জানতে চাইলে আমি অপশন দিচ্ছি, আর জাস্ট কোশ্চেনটা লেখার পরে করে দেবো, যাতে তোমরা অপশন না জানলেও নিজেরা করে আসতে পারো। What is the correct order of ionic radii of the following species? আমার স্পিসিস গুলো দেওয়া আছে দেখো, K প্লাস, Ca2 plus, P3 minus, Cl minus, S2 minus।
এবার যদি আমরা এখানে দেখি ইলেকট্রন কাউন্ট করি, সবার আগে আমরা দেখতে পাবো এরা প্রত্যেকে আইসোইলেকট্রনিক। কেন? কারণ এখানে পটাশিয়াম কত থাকে 19, 19 থেকে একটা ছেড়েছে, তাহলে ইলেকট্রন কটা 18টা। এখানে ক্যালসিয়ামের থাকে 20, দুটো ছেড়েছে, তাহলে কটা আছে 18টা। ফসফরাসের কটা থাকে 15টা, তিনটে নিয়েছে, তাহলে 18টা। ক্লোরিনে কটা থাকে 17টা, তাহলে একটা নিয়েছে 18টা। সালফারে কটা থাকে 16টা, তাহলে দুটো নিয়েছে, কি হবে 18টা। এবার দেখো প্রত্যেকটা আইসোইলেকট্রনিক, তাহলে আমরা কি দেখেছি, যত নেগেটিভ চার্জ বাড়বে সাইজ তত বাড়বে। তাহলে এখানে সবথেকে নেগেটিভ চার্জ হায়ার কোথায় আছে, ফসফরাস 3-, এটার সাইজ সব থেকে বেশি হবে। তারপরে আছে দেখো S2-, তারপরে আছে দেখো Cl-, তারপরে আছে দেখো K+, এবং সব থেকে ছোট হবে Ca2+। এই হচ্ছে আমাদের অর্ডার। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার জেই মেনের কোশ্চেন। তো আইসোইলেকট্রনিক স্পিসিস কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক ফর নিট অ্যান্ড জেই মেন। তো আজকে আমরা এইটুকুই শিখলাম অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই, খুব ছোট ভিডিওর আকারে, কারণ আমাদের হাতে অনেক সময় আছে। প্রত্যেকটা টপিক তোমরা খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে শেখো, যাতে তোমাদের বিল্ড আপটা খুব স্ট্রং হয়। কালকের ভিডিওতে আমি বলবো জাস্ট আয়নাইজেশন এনথালপি, কারণ সেইটা অনেক বড় জিনিস, আমাদের খুব ভালো করে পড়তে হবে, কারণ ওখান থেকে কিন্তু প্রত্যেকবার একটা করে কোশ্চেন থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে এরকম ভিডিও তোমরা পেতে পারো। নমস্কার।